কোনো ব্যক্তির মৃত্যুর পর তার রূহ যখন ফেরেশতা নিয়ে যায় তখন আকাশে কি ঘটে? কখনো কি ভেবে দেখেছেন সেই দৃশ্য কেমন? সেই ব্যক্তির রূহ সর্বপ্রথম কোন দুনিয়ায় গমন করে, কোথায় হয় তার প্রথম গন্তব্য? এই বিষয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন দুনিয়ার পর্দা ধীরে ধীরে সরতে শুরু করে। তখন জান্নাত থেকে ফেরেশতা নেমে আসেন আর পরিবেশ হয়ে ওঠে অদ্ভুত শান্ত ও গম্ভীর। এরপর সামনে আসেন মালাকুল মত। তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। তিনি কাউকে বা কিছুকেই ভয় পান না। তার আগমন অবধারিত, তার দায়িত্ব চূড়ান্ত। যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মাথার পাশে গিয়ে তিনি বসেন এবং বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। এই আহ্বানে থাকে মমতা, থাকে প্রত্যাবর্তনের ঘোষণা এবং এরপর রূহ তার শরীর ছেড়ে দিয়ে উপরে ভেসে ওঠে। ঠিক যেভাবে বোতলের মুখ থেকে এক ফোঁটা পানির বিন্দু বেরিয়ে আসে, মসৃণ, কোমল, বাধাহীন। রূহ চায় শরীর থেকে বেরিয়ে না আসতে। দুনিয়ার বন্ধন তাকে টানে, কিন্তু ফেরেশতাগণ তার হতে দেয় না। চোখের পলকে রূহকে ধরে ফেলেন তারা, যাতে করে রূহ কোনোভাবে মাটিতে পতিত না হয় বা অন্যথা কিছু না হয়। অতপর সেই রূহটি নিয়ে তারা জান্নাতের দিকে চলে যায় আর শুরু হয় এক সম্মানিত যাত্রা। যে কোনো মুমিন বান্দার রূহ নিয়ে যাওয়ার সময় ফেরেশতাগণ অবাক হন, কি সুন্দর এই আত্মা। তারা বলেন, এত সুন্দর যেন সুবাসে ভরে যায় আসমান। তারা সেই রূহ নিয়ে যখন প্রথম জান্নাতে প্রবেশ করতে যাবে তখন বলবে, দরজাটি খোলা হোক, যেন এক মহিমান্বিত আগমনের ঘোষণা। এরপর দরজা খুলে যাবে এবং সেই রূহকে স্বাগতম জানাবে সম্মান ও অভ্যর্থনায়। সপ্তম জান্নাতে প্রবেশ করতে করতে আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার সমস্ত ইতিহাস জান্নাতের সর্বোচ্চ স্তরে লিখে ফেলো। তার আমল, তার সেজদা, তার ধৈর্য সবকিছু সংরক্ষিত হবে মর্যাদার সাথে। এরপর তাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও। পৃথিবী থেকেই তাকে পুনরুত্থান করব আমি। ঘোষিত হবে চূড়ান্ত প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি। এরপর সেই আত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করে। এর মধ্যে দেহটিকে কবরে শায়িত করা হবে। নীরব মাটির নিচে শুরু হবে আর এক অধ্যায়। তারপর